স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? গলার সাউন্ড কমে আসছে। স্মোকার কিছু আছে এখানে? হ্যাঁ আছে আছে। পীরগঞ্জের মানুষও স্মোকিং করে। পীরগঞ্জ মানে তো এখানে সব পীর আর ওলিয়া উলিয়া থাকে। হ্যাঁ এখানে বিড়ি খান আপনারা? এই সিগারেট পৃথিবীতে একমাত্র খাবার যে খাবারটা টয়লেটে বসেও খাওয়া যায়, ঠিক কিনা? আচ্ছা সিগারেট বা বিড়ি ছাড়া আর কোন জিনিস কেউ টয়লেটে বসে খাইতে দেখছেন? আপনি পায়খানায় বসে ভাত খাইতে পারবেন? বিরিয়ানি খেতে পারবেন? কলা খেতে পারবেন? কি খেতে পারবেন? বিড়ি খাবেন না। এটা খুব মজা জিনিস। পৃথিবীতে সিগারেটই একমাত্র খাবার বা পণ্য যে প্রোডাক্টের গায়ে প্রোডাক্টের বদনাম লেখা থাকে। ধরেন একটা চানাচুর বের হয়েছে, নতুন চানাচুর কোম্পানি পীরগঞ্জে, এই চানাচুরের প্যাকেটের উপরে লেখা যারাই এই চানাচুর খাবে সাথে সাথে তাদের বমি হবে আর ডায়রিয়া হবে। কিনবেন? কি করবেন? কিনবই না, বলবো তোর চানাচুর তুই খা, তোর বমি হবে, তোর 14 গোষ্ঠীর ডায়রিয়া হবে, তুই মর, ঠিক কিনা? কারণ এই পণ্যের গায়ে বদনাম, আমি কিনবো কেন? দেখেন সিগারেটের উপরে লেখা স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা খেলে ক্যান্সার হতে পারে, ক্যান্সার যারা নেই কোনো আনসার, এটা জেনেও মানুষ খায়। এটার ভেতরে আছে নিকোটিন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে এটা হচ্ছে স্লো পয়জন, বিষ খাওয়া যা ধূমপান করা তা, এটা আপনাকে শেষ করে দিবে। আপনার স্ত্রী আস্তে আস্তে আক্রান্ত হবে, আপনার কন্টাক্টে আসে। আপনার বাচ্চাদেরকে আদর করতে গেলে আপনার বাচ্চারা আক্রান্ত হবে। এই নিকোটিন তৈরি হয় টোবাকো প্ল্যান্টস থেকে, টোবাকো তামাক পাতা। পীরগঞ্জে তামাক পাতা আছে নাকি? দেখবেন তামাক পাতার বাগানে কোনো বেড়া দেয়া লাগে না, বাঁশ দেয়া লাগে না, কারণ ছাগলের উপর দেয়। তামাক পাতা ছাগলে খায়, গরু খায়। যেটা ছাগলে খায় না, যেটা গরু খাইলো না, এটা আপনি আশরাফুল মাখলুকাত দিয়ে মুখে নিতে পারবেন? তাহলে সিগারেটের সাথে আমাদের কোনো সম্পর্ক। যুবক ভাইয়েরা, আজকে আমরা ওয়াদা করব কোনদিন পারতপক্ষে জীবন থাকা পর্যন্ত আমরা আর ধূমপান করব। ধূমপানকে আমরা বলে দিব নো। কি বলে দিব? সবাই একসাথে বলেন, ধূমপানকে আমরা কি বলবো? সবাই বলেন। খুব চালাক, খুব চালাক। আওয়াজ করে সবাই বলতে হবে, ধূমপানকে কি বলি আমরা? নো। ধূমপানের সাথে আমাদের কোনো সম্পর্ক। তাহলে এই ধূমপান করা এটা হালাল না হারাম? ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া, ফেনসিডিল, এগুলো সব হারাম করেছে কে? কারণ স্বাস্থ্যকর না, এটা অস্বাস্থ্যকর, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাহলে কোন জিনিস যদি অপবিত্র হয় সেটা হারাম, ক্ষতিকর হলে হারাম। নাম্বার 3 হচ্ছে ফাহিশ, অশ্লীল। অশ্লীলতা থাকলেও সেটা হারাম। আপনি যদি ইন্ডিয়ান নায়িকাদের নেকেড ভিডিও দেখেন, এটা হালাল না হারাম? এর মধ্যে অশ্লীলতা আছে না নাই? তাহলে কোন অশ্লীল, কোন ক্ষতিকর, কোন অপবিত্র জিনিসের সাথে মুমিনদের কোন সম্পর্ক নাই। তারপরে হালাল এবং হারামের আরেকটা মূলনীতি হচ্ছে মুকাদ্দামাতুল হারামে হারাম। যেটা হারাম এটার সূচনাও হারাম, যেটা হারাম এটার শুরুটাও হারাম। যেমন কোন নারীদের দিকে, বেগানা নারীদের দিকে ভাব নিয়ে তাকানো, এটাকে হারাম করছে কে? আসলে এটা হারাম হওয়ার কথা ছিল না, কারণ আপনি তো তাকিয়েছেন। এটা হারাম হওয়ার কারণ হচ্ছে এই তাকানোটাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনাকে জিনার দিকে নিয়ে যাবে, পরকীয়ার দিকে নিয়ে যাবে, হারাম প্রেম আর ভালোবাসার দিকে ডেকে নিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে প্রেম ভালোবাসা কিভাবে হয় জানেন? প্রথমে চোখাচোখি। প্রথমে কি? ওদের পোলাপাইন সব হাসতেছে, ওদের কমন পড়ে গেছে। প্রথমে কি? চোখাচোখি, তারপরে ইশারা, তারপরে মুচকি হাসি, তারপরে ফেসবুকের আইডি শেয়ার, তারপরে মোবাইল নাম্বার শেয়ার, তারপরে আসে বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। আলহামদুলিল্লাহ পীরগঞ্জে এগুলা নাই। পীরগঞ্জে এগুলা আছে? আপনারা ভালোবাসা করেন? এটা কি বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস? এর যে বেহায়াপনা, অশ্লীলতাপনা হতে পারে? আমাদের সারা বছর ভালোবাসা, সকালে ভালোবাসা, দুপুরে ভালোবাসা, বিকেলে ভালোবাসা। এজন্য আমাদের ভালোবাসার দিবস লাগে না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমাদের আল্লাহর জন্য ভালোবাসা, আমাদের আছে কোরআনের জন্য ভালোবাসা, আমাদের আছে নবীর জন্য ভালোবাসা, ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা
রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কি না? রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আছে। আমাদের সব সময় ভালোবাসা, এজন্য আমাদের দিবস দিবস লাগে না। আমরা সকালে ভালোবাসি, আমরা দুপুরে ভালোবাসি, আমরা রাতে ভালোবাসি, আমাদের 24 ঘন্টায় ভালোবাসা বাসি। ঠিক কি না?